আমি অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের পাস্ট প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়। এই মাহেন্দ্রক্ষণ উদযাপন অনুষ্ঠানে সবাইকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা করতালির মাধ্যমে আমাদের এই আজকের সুন্দর অনুষ্ঠানটি, আমরা সুন্দর মুহূর্তগুলো যে কাটাবো সেটা সেই সময়টা আমরা সুন্দরভাবে আসলে সময়টা নিজেরা উপভোগ করব, সেই প্রত্যাশায় যাচ্ছি। প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ক্লাব 2025 বর্ষের ক্লাব প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মোহাম্মদ জুবায়ের আহমেদ সোহেলকে। প্রধান অতিথির আসন গ্রহণ করবেন আমাদের ক্লাবের লাইফ মেম্বার অ্যাপেক্সিয়ান এমদাদুল ইসলাম ভুট্টু, ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন আমাদের ক্লাবের আরেকজন লাইফ মেম্বার 2011 সালে যিনি ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের অ্যাপেক্সিয়ান এফএম ফজি চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্লাব পিপি হিসাবে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 2015 বর্ষে যিনি ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন অ্যাপেক্সিয়ান শাহিন আহমেদকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন 2016 সালে যিনি ক্লাবকে দুর্দান্ত গতিতে আসলে নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাবের সুনাম বয়ে এনেছেন অ্যাপেক্সিয়ান ডাক্তার হেমন্ত চন্দ্র পালকে। 2019 বর্ষে ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি ক্লাবের প্রতি বেশি আত্মনিবেদিত ছিলেন, ক্লাবকে নিবেদিত প্রাণ যাকে বলে, অ্যাপেক্সিয়ান সুরমান আহমেদ ক্লাব প্রেসিডেন্ট। এবার আমি একটু সবাই এটা আমাদের আত্মপরিচয়টা দেওয়ার জন্য বাকি যারা আছেন ক্লাব বোর্ড এবং ফ্লোর মেম্বার যার অবস্থান থেকে আত্মপরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অ্যাপেক্সিয়ান নাজমা চৌধুরী, অ্যাক্টিভ ক্লাব মেম্বার, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। হ্যালো নমস্কার, আমি অ্যাপেক্সিয়ান পান্না চন্দ্রনাথ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার, আমি অ্যাপেক্সিয়ান প্রশান্ত দেবনাথ, ট্রেজারার, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি আবুল ফতেহ চৌধুরী, ফ্লোর মেম্বার। আসসালামু আলাইকুম, আমি কবির আহমেদ, অ্যাপেক্সিয়ান কবির আহমেদ, ফ্লোর মেম্বার, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। আমি অ্যাপেক্সিয়ান আফজাল আহমেদ। আসসালামু আলাইকুম, আমি অ্যাপেক্সিয়ান আব্বাস সাদু, ফ্লোর মেম্বার, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন শরীফ, ফ্লোর মেম্বার, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম ভুট্টু, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি অ্যাপেক্সিয়ান কাসিম চৌধুরী সাব্বির, স্পেশাল এন্ড পাবলিক সেক্রেটারি ডাইরেক্টর। শুভ সন্ধ্যা, অ্যাপেক্সিয়ান বন্ধুরা, সার্জেন্ট, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। নমস্কার, আমি ইয়াসির রাজা অপু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর, ক্লাব অফ মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি অ্যাপেক্সিয়ান মাহমুদুর রহমান, সেক্রেটারি এন্ড ডিনামিটিস এডিটর, অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেহমান, যিনি আসলে কাভারেজ করছেন আমাদের আজকের অনুষ্ঠানটি, অনলাইন ভিত্তিক চ্যানেল স্বাধীন 24.7 এই চ্যানেলের কর্ণধার যিনি শাহিদুর রহমান, ওনাকে আমাদের সবার পক্ষ থেকে একটা করতালি দেই। আর একটু আগে যিনি আসলে পরিচয় হয়েছেন আহসান আহমেদ, উনি আমাদের ক্লাবের লাইফ মেম্বার, অ্যাপেক্সিয়ান প্রয়াত অ্যাপেক্সিয়ান নাজির আহমেদ অপু এবং আমাদের ফ্লোর মেম্বার অ্যাপেক্সিয়ান আয়শা আক্তারের পুত্র। আশা করি আগামীতে যে কোনো সময় সে আমাদের ক্লাবের মেম্বার হিসাবে আত্মপ্রকাশ করবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম, পড়াশোনা আগে শেষ হোক, তারপর আমাদের এই জায়গায় কাজ করার প্রচুর তোমার জন্য দরজা খোলা, তুমি আসবে। আগে থেকেই মাকে সাথে নিয়ে এসে আসতেছে, আমাদের ক্লাবের সবার অনেককে সে চেনে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে। আমাদের সবার পক্ষ থেকে তোমার অনেক অনেক অভিনন্দন।
আমাদের লিস্টে 17 জন আছে, মেম্বার মনে হয় আরো বেশি উপস্থিত আছেন। যারা লিস্টে নাই তারা কিন্তু রেফেলটাতে অংশগ্রহণ করতে পারবেন না। অতএব রেফেল, ছোটখাটো একটা রেফেলটার আয়োজন করেছি আমরা। তবে যারা এখনো এন্ট্রি করেন নাই, এন্ট্রি ট্রেজারের সাথে যোগাযোগ করে ওইটা করে ফেলবেন, নাহলে কিন্তু রেফেলটাতে বঞ্চিত হবেন। যাই হোক, তো আজকের অনুষ্ঠানটা একটু ক্লাব মেম্বার যারা উপস্থিত আছেন সবার জ্ঞাতার্থে একটু বলছি, এখানে অনেক নতুন মেম্বার আমাদের মাঝে আছেন, যারা এবছরই অ্যাপেক্সিয়ান হিসাবে আমাদের ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের উদ্দেশ্যে, প্লাস আমাদের যারা বোর্ড মেম্বার আছেন এবং যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ক্লাবের যে এবার আপনার সুভিনিয়র আমরা প্রকাশ করেছি, সে জায়গায় কিন্তু লেখা আছে। আমি একটু জানতে চাচ্ছি যে সবাই ম্যাগাজিনটা ঠিকঠাক মতো পড়েছেন কিনা। হ্যাঁ, ম্যাগাজিনটা যদি আপনারা না পড়েন তাহলে এত কষ্ট করে আমরা আমাদের ক্লাবের ইতিহাস, তারপর ক্লাবের যত কিছু আছে এটার মধ্যে আছে, এটা একটা ডকুমেন্টারি। হ্যাঁ, এটা যদি আপনারা নিয়ে বাসায় রেখে দেন তাহলে কিন্তু আমাদের কষ্ট বৃথা। এখন যদি আমি বলি আমাদের ক্লাবের চার্টারশিপ প্রেসিডেন্ট কে ছিলেন, আমার মনে হয় একজনও বলতে পারবেন না। এই জায়গায় যারা নতুন আছেন বা যারা আছেন, হ্যাঁ, অ্যাপেক্সিয়ান মিসবাউদ্দিন চৌধুরী আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন অ্যাপেক্সিয়ান সৈয়দ জয়নাল আবেদিন। 1978 সালে ক্লাব, আমাদের অ্যাপেক্স ক্লাব অফ সিলেটের কথায় আমাদের ক্লাব আত্মপ্রকাশ করে 1978 সালে, এবং 1979 সালে তৎকালীন ন্যাশনাল প্রেসিডেন্টের যিনি ছিলেন অ্যাপেক্সিয়ান মোস্তফা এ হোসেন 1980 সালে, 1978 সালে আমাদের ক্লাব আত্মপ্রকাশ করে এবং 1980 সালে চার্টারশিপ অর্জন করে 21 জুন। 1980 সালে ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন অ্যাপেক্সিয়ান মোস্তফা এ হোসাইন। তারপর আমাদের ক্লাব আস্তে আস্তে এই ধারাবাহিকতা আসে, এক এক সময় এক একজন আমরা এই ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছি। আর ক্লাব যখন আত্মপ্রকাশ করে 1980 সালে, ঠিক সেই সময়টাতেই মানে ক্লাবের যত বছর বয়স আমারও ঠিক তত বয়স, এরকম ভাবেই আসলে এক একজন, আমি ক্লাবে ইন করেছি 1995 সালে। তো এরকম ভাবেই আসলে এক একজন এক এক সময় এক একজন নেতৃত্ব দিয়েছেন, হাল ধরেছেন। ক্লাব আজকে গতিশীল, নতুন মেম্বারদের পদচারণায় মুখরিত। এভাবেই ক্লাব এগিয়ে যাবে ইনশাল্লাহ, সবার ভালোবাসা এবং ভালো লাগে। আমি এবার ফ্লোর মেম্বার থেকে যে ইচ্ছুক, যেহেতু একটা সুন্দর অনুষ্ঠান, যদি কেউ কোনো কিছু বলতে চান আমি তাকে অনুরোধ করব দাঁড়িয়ে তার অনুভূতিটা ব্যক্ত করার জন্য। বিশেষ করে নতুন মেম্বারদের মধ্যে থেকে যারা এই 45 বছর ক্লাব রানিং অবস্থায় যারা ইন করেছেন, তাদের পক্ষ থেকে ফ্লোর মেম্বার হিসেবে যারা আছেন তাদের পক্ষ থেকে একজন একটু দাঁড়িয়ে কিছু বলবেন। অ্যাপেক্সিয়ান আবুল ফাত্তাহ চৌধুরী, যিনি ইসিবি ব্যাংক বড়লেখা শাখায় কর্মরত আছেন ব্যবস্থাপক হিসাবে। ঠিক আছে, তো আগে কুলোরা ব্রাঞ্চে ছিলেন। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট শুধু আজকে উপস্থিত সকল সদস্যবৃন্দকে। আমি মনিরবাজার ফ্লোর মেম্বার হিসাবে কিছুদিন আগে যোগদান করেছি। আসলে বলতে গেলে আমি মানে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আমি আসলে তনয় ভাই একটা বিষয় বলেছেন, আসলে এই বই সম্বন্ধে আমরা পুরোপুরি পড়েছি কিনা। আসলে আমিও নিজে লজ্জিত, আসলে বইটা সম্বন্ধে এইভাবে কিন্তু মানে খুঁটিনাটি সবটি বিষয়ে কিন্তু আসলে দেখা হয় না। এটা আমার দুর্বলতাই বলতে হবে। তো আসলে আমি এখন আমার মানে এই কথা শোনার পর থেকে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে আমি 45 ইয়ার্স এগো যে আমাদের ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, সেই 1980 সালেও আমার জন্ম। সেই আমার জন্মের সাল থেকে যে আজকে 45 ইয়ার্স পরে আমি এই ক্লাবে জয়েন করেছি। তো আমি যেহেতু 45 ইয়ার্স পরে জয়েন করেছি, তারপরেও আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে আমি এই ক্লাবে শরীক হতে পেরেছি। তো আমি এই ক্লাবের সাথে যারা জড়িত এবং অতীতে যারা এই ক্লাব থেকে 1980 সাল থেকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং সুনামের সহিত
মৌলভীবাজার জেলার প্রথম ক্লাব হিসাবে এই ক্লাবটা ছিল, এবং এই ক্লাবটা আজকে বাংলাদেশের মধ্যে একটা নাম করা ক্লাব এবং সুপ্রতিষ্ঠিত ক্লাব। এই ক্লাবের একজন গর্বিত মেম্বার হিসাবে আমি নিজেকেও গর্বিত মনে করতেছি। তো এই ক্লাবটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। আমরা যারা নতুন জয়েন করেছি এবং নতুন এই ক্লাবের সদস্য হিসাবে অংশগ্রহণ করেছি, আমরা আপনাদের মতো যেন আরো দীর্ঘদিন এই ক্লাবের সাথে জড়িত থাকতে পারি এবং যে কোনো প্রয়োজনে আমরা যেন ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ক্লাব প্রেসিডেন্ট সবাইকে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। আজকে আরো আজকে সদস্য সংখ্যা একটু বেশি, আমার মনে হয় যতটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি সবচেয়ে বেশি মনে হয় আজকে মনে হয়। হয়তো আজকে এত গরমের মধ্যে আমি প্রথম মনে করেছিলাম হয়তো পার্কশিতে হবে, আমার বন্ধুর হোটেল যেহেতু, আমি ওনাকে আজকের এই বক্তব্যের মাধ্যমে একটু অনুরোধ করবো আমার সবার পক্ষ থেকে উনি যেন 2-3টা এসি লাগায় ওনার। এই পয়সা যদি ওনার না থাকে আমরা তো তাহলে সবাই মিলে ওনাকে সাহায্য করতে পারি। এটা যদি করা হয় তাহলে আমরা হয়তো অন্য জায়গায় যাওয়া লাগবে না। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা হল, তারপরেও কিন্তু আমরা কিছু অন্য জায়গায় কিছু চুজ করা লাগবে। হয়তো আজকে এই গরমের মধ্যে হয়তো আমাদের কষ্ট হতো এখানে প্রোগ্রাম করলে, আজকে এখানে করা হতো আমরা হয়তো সবাই হয়তো মনে করতে এখানে খাওয়ান দাওয়াটা ভালো হবে, প্লাস পরিবেশটা ভালো হবে, প্লাস ঠান্ডার মধ্যেও প্রোগ্রামটা শেষ করতে পারবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এপিকশিয়ান আবুল ফাত্তা চৌধুরীকে, নতুন ফ্লোর মেম্বার যিনি হিসাবে এবছর ক্লাবে ইন করেছেন। ওনাকে আরো ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবের প্রথম বছরেই উনি ইন করে যে আসলে উদারতার পরিচয় দিয়েছেন। উনি বলেছেন যে যা কিছু লাগে আপনারা শুধু বলবেন, আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি চেষ্টা করব। তারপরে উনি আমাদের ক্লাবের পালাবদল অনুষ্ঠানে একটি সদস্য ব্যাগ যে ছিল এটা স্পন্সর করেছেন। এছাড়াও নতুন হিসাবে এপেক্সিয়ান MA আলিম সদস্য চাবি রিং উপহার দিয়েছেন পালাবদল অনুষ্ঠানে। এপেক্সিয়ান শাহেদুল ইসলাম যিনি একটি সার্ভিস প্রথম এবছরই উনি ইন করেছেন, উনি 2000 টাকার একটা সার্ভিস উনি দিয়েছেন। এই জন্য আসলে আমরা গর্বিত যে আসলে আমরা যারা যাচাই বাছাই করে এই কয়েকজন মেম্বারকে এবছর ইন করেছি আসলে তারাই যোগ্য ছিল বলেই আসলে ইন করতে পেরেছে। হ্যাঁ, তো একটা করতালি সবার জন্য। এবার ফ্লোর মেম্বারদের মধ্যে আরেকটু সুযোগ দিতে চাচ্ছি এপিকশিয়ান নাজমা হোসেন চৌধুরীকে। আসসালামু আলাইকুম, আমি এপিকশিয়ান নাজমা চৌধুরী। আর ব্যক্তিগত পরিচয়, আমি হেড টিচার সুলতানপুর গার্লস হাই স্কুল। কবির করবে 45তম জন্মবার্ষিকী আর আমার বয়স 45। জন্ম আর আমার জন্ম মনে হয় একসাথে। যাই হোক, এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। আর এই ক্লাবে যোগদান করা অনেকের সাথে পরিচিত হতে পেরেছি, এটা একটা প্রাউড ফিল করি আমি আসলে। আর সময় দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীতেও চেষ্টা করব ফিজিক্যালি সময় দেওয়ার, বাট আর্থিকভাবেও সহযোগিতা করার ইনশাআল্লাহ মন মানসিকতা আছে এবং থাকবে। সবাই দোয়া করবেন। আর এপেক্স ক্লাব মৌলভীবাজারের সার্বিক উন্নতি কামনা করি। আর আমার আরো ভালো লাগার একটা বিষয়, এখানে আমি আসলেই আমার সুপ্রিয় স্যারকে দেখতে পাই, আমার শ্রদ্ধেয় স্যার ইয়াকুব তাজুল মহিলা কলেজ ফার্স্ট ব্যাচ আমি, আর আমার ফার্স্ট টিচার খুব রেসপেক্টেড আমার স্যার, স্যারের অনেক হায়াত কামনা করি। আর এখানে আসলে স্যারের সংস্পর্শে আরো নতুন কিছু শিখতে পারবো এই আশায় আমার এখানে আগমন। আসলে দোয়া করবেন আমার জন্য, আর সকলের হায়াত কামনা করি এবং এপেক্স ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এপিকশিয়ান নাজমা চৌধুরী। উনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাই স্কুল, নামটা সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার আমি ফ্লোর মেম্বারদের মধ্যে আরো যদি কেউ থাকেন বলতে চান, আজকে সুন্দর একটি অনুষ্ঠান, যদি সুযোগ আছে বলার সুযোগ দিতে চাচ্ছি, পরে আর ফ্লোর মেম্বারের দিকে আমরা যাব না। এপেক্সিয়ান সাজু হাসনাত আব্দুল হাসনাত সাজু। আসলে এপেক্স ক্লাব ও ম্যানেজার যেটা অনেক গর্বিত মনে করছি।
আমার বন্ধু ফর এফএক্সিয়ান জুবাইর আহমেদ সোহেলের মাধ্যমে এই ক্লাবে অন্তর্ভুক্তি। আসলে এই ক্লাবে আসার পরে অনেক নিয়ম শৃঙ্খলা দেখে আমি অভিভূত। তাছাড়া আমাদের অনেক সিনিয়র এফএক্সিয়ান বৃন্দ যাদের সাথে একটা একটা সুযোগ হয়েছে। এফএক্সিয়ান শহীদ ইসলাম তনয় ভাই আমাদের অনেক প্রিয় বড় ভাই। তারপর আমাদের স্যার উনিও আছেন। আর সব মিলে আসলে এই ক্লাবে জয়েন করতে পেরে নিজেকে অনেক গর্বিত বোধ করছি। আর এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লাউড স্পিকারে দিল। সুহেল, তুমি শোনানি? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তুমি তোমার তোমার অনুভূতি ব্যক্ত করো অল্প কথায়। এফেকশিয়ান সোহেল আহমেদ কিন্তু আমাদের পালাবদল অনুষ্ঠানে এবার সুদৃশ্য গেঞ্জি আমাদের উপহার দিয়েছেন। এটা যে ও শুনতে পারে নাই, আমরা একটা জোরে করতালি দেই সোহেলের জন্য। এবং ইভেন আজকের অনুষ্ঠানের যে রেফেল ডর গিফট সেটা এফেকশিয়ান সোহেল আহমেদ স্পন্সর করছে। এ পর্যায়ে এফেকশিয়ান আলাউদ্দিন কবির। আমি আসলে আমার স্মৃতিচারণ করি, যেটা আমি যখন মানব ঠিকানা লেখালেখি শুরু করি তখন থেকে আমি একটা তলার বাই পড়ছি ভাই, ওনারা প্রেস রিলিজ নিয়ে আসতেন, হাতের দিকে নর্মাল কাগজে নিয়ে আসতেন, অনেকটা গুছিয়ে নিয়ে আসতেন। আমরা তখন সেগুলা আমরা সহযোগিতা করে ওইটা প্রতি সপ্তাহে ছাপানোর সুযোগ করে দিতাম। তখন থেকে এফএস ক্লাবের প্রতি আমার একটা আগ্রহ জন্মে। প্রথমে যেটা আমরা ভেবেছিলাম যে জুতার কোনো বিষয়টা, এটা এর পরবর্তীতে সেই কারণটা পাল্টে যায় যখন আন্তর্জাতিক মানের সংগঠন এবং সেবা সংগঠন মানুষের কল্যাণে কাজ করে। এরপর থেকে আমার আগ্রহ জাগে এবং একটা সময় আমি বেশ কয়েক বছর পরে এই সুযোগও হয় সবাইকে একটা সুযোগ করে দাও। আমি অভিজ্ঞ এই সংগঠনটি তুমি কই যাও? আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে এবং স্থানীয় স্তরে অত্যন্ত একটা বিষয় খুব বেশি ভালো লাগে, এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আপনার বসে নাকি এই সমাজে এবং এই সমাজে কোনো না কোনোভাবে ওনারা যে সেক্টরে যে আছেন অনেক দায়িত্বশীল মানুষরাই কিন্তু এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে। সেদিক দিয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। আমার বিশ্বাস ক্লাবের কার্যক্রম আগামী দিনে আরো গতিশীল হবে এবং আমরা সবাই মিলেমিশে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আর এফএক্সের যে শৃঙ্খলা, সেই জায়গাটা অনেক কিছু শেখার আছে। আমরা অনেক দায়িত্বশীল জায়গায় থেকেও অনেক বিষয় জানি না। এফএক্সের আসলে বসলে নিয়ম কানুন গুলো শৃঙ্খলা গুলো আমরা মেনে চলি এবং সেটা আমাদের জীবনে চলার পথে কাজ করে সহায়ক হিসেবে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। এফএক্স ক্লাব এগিয়ে যাবে, আগামী দিনেও এফএক্স এর পাশে আমরা ধন্যবাদ এফেকশিয়ান আলাউদ্দিন কবির। শুধু অনুষ্ঠানে কিন্তু এফএক্স ক্লাব মৌলভীবাজারের কার্যক্রম সীমাবদ্ধ না। এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের যে ডিনার সভা, বোর্ড সভা যেগুলো হয়, এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত ফেলোশিপের কার্যক্রম, যেটা আমাদের মোটো ফেলোশিপের আওতায় পড়ে, আমাদের যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তো এই ধরনের অনুষ্ঠানগুলো ফেলোশিপ। আর আগামী 4 জুলাই ঢাকায় আমাদের ন্যাশনাল স্কুল ক্লাবের 5 জন এফেকশিয়ান সেই ন্যাশনাল স্কুলিংয়ে যাচ্ছে। এটা একটা আসার কথা।
যে এপেক্স ক্লাব মৌলভীবাজারে 5 জন এপেক্সিয়ান ন্যাশনাল স্কুলিংয়ে যাচ্ছে কিছু শেখার আশায়। এটা বিরাট পাওয়া আমাদের জন্য। অতীতে আসলে একজন বা দুজনের বেশি আমরা পেতাম না, এবছর 5 জন যাচ্ছে। তো এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা যদি অ্যাটেন্ড করেন তাহলে শিখতে পারবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। এবং আগামী 5 তারিখ আমাদের ইয়ের 1 আগস্ট ফাউন্ডিং অ্যানিভার্সারি। আমাদের যেমন আজকে 45 বছর পূর্তি, এপেক্স বাংলাদেশের পূর্তি হবে 64তম বছর, 64 বছর পূর্তি হবে এপেক্স বাংলাদেশের। হ্যাঁ, তো সেই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন বোধহয় 3000 টাকা, 3570। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, ক্লাব সেক্রেটারি এবং ক্লাব প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এটা বড় ধরনের অনুষ্ঠান হয়। তাই যে কোনো ধরনের অনুষ্ঠানগুলি আসলে আমাদের ফেলোশিপের আওতায় পড়ে। কাউকে দেখতে যাওয়া, কারো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা, আমাদের এপেক্সিয়ান সুরমান আহমেদের বিয়েতে আমরা অ্যাটেন্ড করলাম, উনি অনেক আপ্যায়ন করেছেন আমাদের যারাই গিয়েছি। হ্যাঁ, তো এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে আমি বলছি এই কারণে আপনাদের শেখার জন্য। ফেলোশিপ কি, ফেলোশিপটা একটু বোঝার জন্য এই জন্য আমি দিচ্ছি যে এই যে ধরনের আমাদের ডিনার সভা হয়, বোর্ড সভাগুলো হয়, আজকের যেমন অনুষ্ঠান, কারো বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, ন্যাশনাল যে কোনো অনুষ্ঠান, এগুলো অ্যাটেন্ড করা, এগুলো হচ্ছে ফেলোশিপ। আর সিটিজেনশিপ গুলো হচ্ছে বিভিন্ন দিবস, আমরা যে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক নারী দিবস, 1 বৈশাখ যে উদযাপনগুলো করি, আমাদের ক্লাব প্রেসিডেন্ট এই বছরও ধারাবাহিকতার প্রতিটি আপনার সিটিজেনশিপ প্রোগ্রামগুলা সে কিন্তু উদযাপন করেছে, হ্যাঁ, আমাদের ক্লাবের সবাইকে নিয়ে। আর প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবের 6 মাস, এই বছর 6 মাস অতিবাহিত হচ্ছে, উনি কিন্তু অনেক সার্ভিস প্রোগ্রাম করেছেন, ফাঁকে ফাঁকে অনেক সার্ভিস প্রোগ্রামগুলো উনি কমপ্লিট করছেন। এই জন্য প্রেসিডেন্টকে আমাদের 3 মোটো, সার্ভিস, সিটিজেনশিপ, ফেলোশিপ, 3টি মোটোর উপরে সুন্দরভাবে কাজ করার জন্য একটা করতালি দেই। এটা সম্ভব হচ্ছে ক্লাবের সবাই প্রেসিডেন্টকে সহযোগিতা করছেন বলে, আর্থিকভাবে, মানসিকভাবে সশরীরে এসে উপস্থিত হয়ে অনুষ্ঠানগুলো আপনারাই আসলে সাফল্যমণ্ডিত করছেন। এজন্য আপনাদের আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবছর দুর্দান্তভাবে যারা কাজ করছেন, আমাদের এপেক্স ক্লাব মৌলভীবাজারের মতো আরেকটি ক্লাব, আমাদেরই যারা স্পন্সর করেছি, এপেক্স ক্লাব মৌলভীবাজার, এপেক্স ক্লাব ঝুড়িবেলির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে সম্মানিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমরা গর্ব করছি যে আমাদের এই স্পন্সরে যে ক্লাবটি গঠন হয়েছে, সেই ক্লাবটি এই বছর দুর্দান্তভাবে কাজ করছে। প্রেসিডেন্ট সেক্রেটারিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সুন্দরভাবে জুরিবেলি ক্লাবকেও নেতৃত্ব দেওয়ার জন্য। কথা বাড়াচ্ছি না, আমি এবার বোর্ড মেম্বারদের মধ্যে চলে যাচ্ছি। আজকে একটু আমরা বোরিং ফিল হচ্ছে না, সবাই বোরিং ফিল হচ্ছেন না, সবাই একটু উপভোগ করার চেষ্টা করবেন। এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক কিছু শেখা, যেমন আমি একটু অল্প কথায় কিন্তু অনেক কিছু বললাম, সার্ভিস কোনটা, সিটিজেনশিপ কোনটা, আমরা কোন মোটো নিয়ে কাজ করছি, ফেলোশিপ গুলো আসলে কি। অনেকে প্রোগ্রামে আসেন, এগুলো আসলে বুঝতে পারেন না, তো কথার ফাঁকে ফাঁকে আমরা আসলে এগুলো একটু শিখবো, দেখবো, শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। এটাই আমি প্রথমে অনুরোধ করব দুলন, ক্লাবের সবাইকে, আমি বোর্ড মেম্বার যারা আছেন তাদেরকে এক এক নাম বলছি, যারা আগ্রহী হবেন তারা উঠবেন, আর যারা আগ্রহী হবেন না চুপচাপ বসে থাকবেন। সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান দুলনধর কিছু বলবেন। এপেক্সিয়ান কাসর আহমেদ চৌধুরী সাব্বির, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর। যেহেতু সময় কম, যারা বলতে চাচ্ছেন না তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কারণ সময় কম। এপেক্সিয়ান আশিস আচার্য অপু, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর। যদি কিছু বলতে চান দাঁড়িয়ে কিছু বলুন। উপস্থিত আমাদের লাইফ মেম্বার সহ একটি বোর্ড মেম্বার, আমাদের মেহমান জুরিবেলির সভাপতি, সেক্রেটারি সহ উপস্থিত সবাইকে আমাদের 45তম বর্ষের শুভেচ্ছা। এবং আমরা যারা এফেক্স করি, আমরা আসলে মূলত এফেক্স ক্লাবটা
মনের মধ্যে লালন করি। সেই কাজগুলো আমরা আগামীতে আরো ভালোভাবে করবো এবং এফএস কাপকে অনেক দূর নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এফেক্সিয়ান রাসেল আহমেদ নামাজে চলে গেছে, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্স ডিরেক্টর। এই পর্যায়ে আমি অনুরোধ করব এফেক্সিয়ান মোহাম্মদ সেলিম আহমেদ, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ওনাকে কিছু বলার জন্য। সার্ভিস ডিরেক্টর হিসাবে উনি দায়িত্ব পালন করছেন ক্লাবের এই বছর। ধন্যবাদ সঞ্চালক এফেক্সিয়ান সজীব তোমাকে এবং ধন্যবাদ চেয়ারম্যানকে আমাদের শুরু করে দেওয়ার জন্য। আজকে এই শুভ সন্ধ্যায় আমরা ওনাইট এফেক্সিয়ান 45তম চার্টারশিপ ডেতে উপস্থিত হতে পেরে এবং আমি সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের যে চার্টারশিপ ডে, এই দিনে আমাদের অনেকগুলো সার্ভিস হয়। সিটিজেনশিপ ফেলোশিপের কথা বলেছেন এফেক্সিয়ান মন্ত্রণালয়, তো আমরা অনেক কিছু জানলাম এর মধ্যে, কিন্তু আমাদের আরো কিছু যেমন সদস্য আছেন স্পিকিং ডাইরেক্টর, এই ধরনের আমরা যদি এই স্কুল ভিত্তিক কিছু স্পিকিং ক্লাব গড়ে তুলতে পারি বা কোনো অর্গানাইজেশন তৈরি করতে পারি, তাহলে এটা আমাদের এফেক্স ক্লাবের যে সার্ভিস যেটার মধ্যে সিটিজেনশিপের যে আওতাটা, সেটা আমার মনে হয় আরও একটু প্রসারিত হবে। এই কথা বলে আমার সাথে একটু বিশ্বাস করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে 2025 বর্ষে ক্লাবের ট্রেজারার হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন এফেক্সিয়ান প্রশান্ত দেবনাথ। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ এই পর্যায়ের চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। এখানে উপস্থিত আছেন ক্লাবের লাইফ মেম্বার, প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথি, লাইফ মেম্বার, সভাপতিগণ এবং বর্তমান 2025 বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আসলে আমি শুধু একটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে এই বছর এসে 2025-এ এসে আমরা এমন এক জাত এফেক্সিয়ান আমাদের মাঝে এসেছে। আমরা অনেক সময় কর্মব্যস্ততার কারণে দুই একটা প্রোগ্রাম অনিচ্ছাকৃতভাবে মিস হয়ে যায়, কিন্তু আমি এই তরুণ এবার যারা ইনক্লুড হয়েছে আমাদের ক্লাবে, তারা আমি প্রায় সব অনুষ্ঠানে তাদের সদস্যত্ব উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে যে আমাদের ক্লাব অতীতের যে সুনাম, এই সুনামটা ভবিষ্যতে আরও অগ্রসরমান হবে এবং আমাদের ক্লাব এফএক্স ক্লাব অফ মৌলভীবাজার যেভাবে ডিস্ট্রিক্ট ফোরে আমাদের একটা সুনাম আছে, ন্যাশনালেও আমাদের একটা সুনাম আছে। ভবিষ্যতে সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপের মাধ্যমে এই সুনামটা আরও ছড়িয়ে পড়বে। সকলের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করি। ধন্যবাদ। এফেক্সিয়ান প্রশান্ত দেবনাথ ব্যক্তিগতভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, কোন বিদ্যালয়, মহিষাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আমি অনুরোধ করব আমাদের ক্লাব সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এফেক্সিয়ান মাহমুদুর রহমান কবিরকে কিছু বলার জন্য। একটু সময় চাচ্ছি। এফেক্সিয়ান মাহমুদুর রহমান কবির গত ফলভোজনে, গত ডিনার সভায় কিন্তু যারা আসেন নাই আসলে মিস করছেন। গত ডিনার সভাটা আমাদের ক্লাব প্রেসিডেন্ট চমৎকারভাবে সুন্দরভাবে আয়োজন করেছিলেন, ফলভোজনের আয়োজন করেছিলেন। কাঁঠালের সাইজ যেহেতু ছোট ছিল, বিচিগুলা বড় ছিল, কাঁঠালের ইগুলা খুব ছোট ছিল, কিন্তু খেতে খুব মজা হয়েছে। অনেক ফলের সমারোহ ছিল। তো সেই অনুষ্ঠানে এফেক্সিয়ান মাহমুদুর রহমান কবির সুমিষ্ট ফল খেতে খেতে আমাদের একটা হতাশার কথা জানিয়েছেন। উনি সপরিবারে হয়তো আমেরিকার এমবেসিতে উঠবেন কিছুদিনের মধ্যে, দোয়া চেয়েছিলেন। উনি মাতাবসারা উত্তর কুলেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। সবকিছু ছেড়ে ছুড়ে গেলেও আমাদের মাঝে থাকবেন, উনি ফোনে যোগাযোগ রাখবেন, আমাদের দেখবেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন, এই আশ্বস্ত করেছেন। আমি বলে নিচ্ছি এই কারণে, নিজে বললে হয়তো আবেগ আপ্লুত হয়ে যাবেন আবারও। তা আমি এফেক্সিয়ান মাহমুদুর রহমান কবিরকে এই পর্যায়ে কিছু বলার জন্য প্রেরণ করছি। থ্যাংক ইউ। আজকে চার্টারশিপ ডে অনুষ্ঠানে আজকে যিনি উপস্থাপনা করছেন এফএক্স ক্লাব অফ মৌলভীবাজার অতীত প্রেসিডেন্ট এফেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়কে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। এফএক্স ক্লাব অফ মৌলভীবাজারের 45তম জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এফএক্স ক্লাবের সভাপতি
এফএক্সএন যুবরাজ। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের লাইফ মেম্বার, যিনি সদ্য অবসরপ্রাপ্ত ইয়াকুবুল মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ এফএক্সএন আমদাদুল ইসলাম বট্টু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের লাইফ মেম্বার এফএক্সএন এএফএম কবি চৌধুরী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের অতীত প্রেসিডেন্ট এফএক্সএন শাহিন আহমদ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের অতীত প্রেসিডেন্ট ডাক্তার হেমন্ত চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের অতীত প্রেসিডেন্ট এফএক্সএন সুলমান আহমদ। আমাদের এই আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাপেক্স ক্লাব অফ জুরি ভ্যালি সভাপতি সম্পাদক সহ আমাদের এই অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের ক্লাব মেম্বারগণ, ফ্লোর মেম্বারগণ সকলকে আমি অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকের এই জন্মদিনের জন্ম। আমি সবচেয়ে বেশি আনন্দিত এবং গর্বিত আজকে আমাদের অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের আজকে 84 ডে এই অনুষ্ঠানে আমাদের সর্বোচ্চ সংখ্যক আমাদের ক্লাব সদস্যবৃন্দ এবং আমাদের ফ্লোর মেম্বারবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি তাদের কাছে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে তো 10টা করিলেন, 10টা করিলেন, আমার 3 জন আইতে পারে। যদি এসে না হইল না, আপনি ওই যে 1টারে 3টা করবেন যাতে সমান ভাগ করে। আচ্ছা, বা আত্মপ্রকাশ হয়েছে অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারে করিলেন। আমাদের অনেক লোক আসলে প্রথম আসার মুখের আগে ভাবতাম যে একটু আগে জুতার বিষয়। আসলে আমরা ফ্লোর মেম্বার হিসেবে জুতা করছে জানতে পেরেছি প্রতিটি যারা প্রত্যেক প্রেসিডেন্ট যারা মানে তারা নির্দিষ্ট ইয়ারে তারা যেভাবে নেতৃত্ব দিয়ে এই ক্লাবকে নিয়ে গেছেন এবং যারা প্রতিটি হিসাবে এই ক্লাবের অতীত অনেক সুনাম আছে, সেই সুনামটা বয়ে রাখার জন্য অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের ধারাবাহিকতা প্রত্যেক ইয়ারে যারা নির্বাচিত হয়েছে তারা সকলে চেষ্টা করে তাদের অতীতের চেয়ে ভালো কিছু করার জন্য। আমাদের এই 2025 বর্ষের প্রেসিডেন্ট একজন ডাইনামিক মানুষ, উনি আসলে উনি চেষ্টা করে যাচ্ছেন ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে যাতে 25 বছরের নেতৃত্ব আগে কিছু ভালো সুন্দর করে তো আমি সেক্রেটারি দিনাজপুর রিজন হয়তো আমার কিছু ব্যস্ততা থাকার কারণে ওনাদেরকে আমি বিভিন্ন সময় সময় দিতে পারি না, তার জন্য এটা আমি নিজেকে দুঃখ প্রকাশ করছি। বিগত দিনাজপুর একটা মিটিংয়ে আমি আসতে দেরি হয়েছে বিভিন্ন কারণে, যার কারণে আমি গত মিটিংয়ে বলেছিলাম যে এই মিটিং অন্ততপক্ষে আমি এসে পূর্বে এসে যাতে সবাইকে ফোন দিতে পারে চেষ্টা করেছি, সবাইকে ফোন দেওয়ার দুই চেষ্টা অফিস প্রেসিডেন্ট সহ লাইফ মেম্বার যারা আসেন দুই একজন কথা আমার ফোন দিতে একটু মিস হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমাদের অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারে আমরা যারা একজাত তরুণ ক্লাবের সদস্য যারা আছি, আমি মনে করি আমরা যদি এই বছরে বাকি 6টি মাস যেভাবে আছে আমরা যদি কাজ করে যাই তাহলে অ্যাপেক্স ক্লাব অফ মৌলভীবাজারে 2025 বছরের প্রেসিডেন্ট সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যেতে পারবে। এবং আমাদের আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি যাতে আমাদের বিনা নোটিশে অন্ততপক্ষে আপনারা উপস্থিতির সংখ্যাটা আমাদের কম হয়ে যাচ্ছে। আমি আজকের এই ক্লাবের সেক্রেটারি হিসেবে আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব যাতে আমরা আগামীতে আমাদের বিনা নোটিশ যে মিটিং যেগুলো হয় সেই ডিনার সভা যেগুলো হয় সেই সভাতে যাতে আমরা সবাই আসলে এই প্রেসিডেন্ট কিন্তু ডিনার সভা বলেন যে কোনো অনুষ্ঠান বলেন আমরা নির্দিষ্ট সময় আমরা শুরু করি এবং নির্ধারিত সময় আমরা শেষ করে ফেলি, যার কারণে আমরা যে সময়টা দেওয়া সেই সময় চলে আসবে, নির্ধারিত সময় আবার শেষ হয়ে যায়। আমরা আগের ধারাবাহিকতাকে একটু চেঞ্জ করে নিয়ে এসেছি। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আজকে যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা ক্লাবে উপস্থিত হন তাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন কামনা করছি
এবং ক্লাবের সকল সদস্য যেমন বিরিজনী সভাপতি সম্পাদক সহ সকলের দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করে এই ক্লাবের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2025 বর্ষের এফএস ক্লাব মৌলভীবাজারের চৌকস সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এফেকশিয়ান মাহমুদুর রহমান কবিরকে আমি এই পর্যায়ে এফএস ক্লাব জুরিবেলির সেক্রেটারি অ্যান্ড ডিএনই হাসান শামীম আহমদকে কিছু বলার জন্য করছি। অল্প কথায় কিছু হাসান ভাই একটা ছবি তুললেন সঙ্গে। ধন্যবাদ চেয়ারম্যান আমাদের শামীম আহমদ সেক্রেটারি এফএস ক্লাব। আসলে আমরা এফএস ক্লাব আজকের এই 45তম ক্লাব চাটাশিক ডেতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ আমাদের এফএস ক্লাব জুরিবেলির মাদার ক্লাব এফএস ক্লাব মৌলভীবাজার আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা আজকে আসার সময় অনেক বৃষ্টিতে আর প্রেসিডেন্টও আপনার বুয়াই বাজার থেকে যেতে চাই আমাদের মাদার ক্লাব আমরা আজকে বিজে হলেও যেতে হবে। তারপরে অনেকক্ষণ আমরা বুয়াই বাজারে দাঁড়িয়ে থেকে বৃষ্টির তামার পরে আসছি। আমাদের আরো দুইজন এফেক্সিয়ান আনোয়ার এবং এফেক্সিয়ান আইটিপি এফেক্সিয়ান নুমানা আমাদের আসতে পারেন বললেখার বৃষ্টিতে আটকা পড়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আসলে স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকলে একটা ক্লাবের খুব ভালো লাগে। আমি সেক্রেটারি হিসাবে বলছি যে যখনই দেখা যায় যে আমরা কোনো ডিনার সভা আরম্ভ করি, যখন স্বতঃস্ফূর্ত উপস্থিতি হয় তখন আসলে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি খুব ভালো লাগে। এখানে দেখা যায় অনেক যারা প্রেসিডেন্ট সেক্রেটারি করে বাদ দিয়ে অনেকে ডিনার সভায় আসে, ডিনার সভায় আসলে অনেক ভালো লাগে, অনেক কথাবার্তা বলা যায়। আর আজকে আসলে আমরা এফএক্স মালয়েশিয়া প্রোগ্রামে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম। আমাদের আজকে আমার ভিসা হয়েছে এবং আরো দুইজন এফেক্সিয়ানের ভিসা হয়েছে। আমাদের প্রেসিডেন্টের ভিসা রিজেক্ট করে দিচ্ছে, আমরা আবার অ্যাপ্লাই করে আসলে ভিসাটা দোয়া করবেন আমাদের জন্য। আর সবাই আসলে আমাদের ডিস্ট্রিক্ট ফৌরে আমাদের ডিগ্রি সাহেব ফোনও দিয়েছিলেন যে আমাদের স্কুলিং ন্যাশনাল স্কুলিং এর জন্য। তো আসলে আমাদের এফএস ক্লাব মৌলভীবাজারের 4 জন মনে হয় 5 জন রেজিস্ট্রেশন করেছেন, আমরা জুরিবেলিতে 3 জন করেছি। আসলে মনে হয় সর্বোচ্চ ডিস্ট্রিক্ট ফৌরের মধ্যে। সিলেট ক্লাবে অনেকে 2 জন 1 জন করেছেন। তো আমরাও আরো বেশি যেতে পারতাম, আসলে অনেকের সময়ের কারণে যাওয়া হয় নাই। তো এফএস ক্লাব মৌলভীবাজারের 45তম চাটাশিক প্রোগ্রামের উপস্থিতি দেখে আসলে খুব ভালো লেগেছে এবং আমাদের প্রোগ্রামেও আপনারা উপস্থিতি হবেন এটা আশা রাখি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নতুন ফ্লোর মেম্বার এফেকশিয়ান মাসুদ রানা, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি যাচ্ছি আমাদের ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, যিনি সবকিছু ঠিকঠাক থাকলে 2027-এ ক্লাবকে নেতৃত্ব দিবেন এবং উনি এখনো স্বপ্নে, হাঁটার মধ্যে, তারপর ঘুমের মধ্যে যেটা আমরা খবর পেয়েছি, উনি 2027 সালে কিভাবে ক্লাবকে নেতৃত্ব দিবেন, কিভাবে কোন মাস কিভাবে মানে কার্যক্রম করবেন সেগুলো নিয়ে এখনই চিন্তা শুরু করে দিয়েছেন। সে এফেকশিয়ান ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পান্নাচন্দ্র নাথকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ চেয়ারম্যান। আমি এফেকশিয়ান পান্নাচন্দ্র নাথ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এফএক্স ক্লাব। আজ এফএক্স ক্লাব মৌলভীবাজারের 45তম ক্লাব চাটাশিক ডে উপলক্ষে আসলে এই সভার সম্মানিত চেয়ারম্যান এবং মঞ্চ ভূমিষ্ঠ আমাদের সিনিয়র এফেকশিয়ান মিত্র, আমি নাম শুনছি না, এবং আপনাদের নতুন এফেকশিয়ান মিত্র সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হাঁটি হাঁটি পাপা করে এফএস ক্লাব মৌলভীবাজার 45তম ক্লাব চাটাশিক ডে পালন করতে যাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে জানাই সেসব এফেকশিয়ানকে, শ্রদ্ধা জানাই যারা এফএস ক্লাব মৌলভীবাজারের গর্বিত সদস্য ছিলেন, যারা আমাদের মাঝে নেই। সেসব এফেকশিয়ানদের
আত্মার শান্তি কামনা করছি। আসলে আমরা যখন বাইরে যাই, ন্যাশনালে যাই, তখন খুব ভালো লাগে যে বিশেষ করে যে সিনিয়র অ্যাফিশিয়ান আছে এফএক্স বাংলাদেশের, প্রায় বছরই আমার সাথে যখন কথা হয় প্রায় সব শুরু করে সবাই আমাদের একটি নাম বিশেষ করে তারা উচ্চারণ করেন যে নাজির আহমেদ অপু। ওনার কথা সবাই বলে বা ওনার স্ত্রী কি করতেছেন ওটা জানতে চায়। আর এফএক্স ক্লাব ও মৌলভীবাজার আমরা যে গর্ববোধ করি, আসলে কিছু আমাদের সিনিয়র অফিসার পেয়েছি, আমাদের বুটু স্যার, FM ফৌজুদি, নাজির আহমেদ অপুর, এরপরে এর পরবর্তীতে যে আমাদের পরিচিত যে হেমন্ত, এফেক্সিয়ান সাহেব, এই নামগুলো কিন্তু এফএক্স বাংলাদেশে সবার কিন্তু মুখস্থ, সবাই কিন্তু এই নামগুলো পরিচয় দেওয়ার পরে কিন্তু সবাই জানতে চায়। আর বিশেষ করে FM ফৌজি চৌধুরী যে সবার মুখস্থ গেলে কি করতেছে, তারা কিন্তু আসলে দেখছে যে এটা তো আসলে আমাদের ফেলোশিপের একটা ক্ষেত্র। অনেক সুন্দর করে যে আমি মনে হয় 10-15 মিনিট আমি এফেক্সিয়ান যে রব শিকদার ওনার সাথে কথা বলছি, উনি আমাদের সবার, আমি কিন্তু বলতে পারি না আসলে আমার একটা দুর্বলতা, আমি যে SR রায় আমি কিন্তু বলতে পারি না ওনার পরিচয়টা, আমি আসলে জানতাম না যে উনি আমাদের ক্লাবের ছিলেন, মানে ওনার বাড়ি কোথায়, ওনার কথা জিজ্ঞাসা করছিল, তাই আমি হয়তো বলতে পারি, বাকি সবার কথা বলছি। আসলে আমাদের এফএক্স ক্লাব মৌলভীবাজার এলাকার সুনাম রয়েছে। আমরা যদি সেই অতীত যারা আমাদের সিনিয়র অফিসার তাদের সেই ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে চাই, আমার বিশ্বাস আমরা যারা এখন যে আমরা এফিশিয়েন্ট আছি, আসলে আমরা একটা সমন্বয় যে আমি দেখবো আসলে সবাই কিন্তু একটা সময় বেশি যারা সিনিয়র আছেন, আর আমরা যে পরম সৌভাগ্যবান এফএক্স ক্লাব মৌলভীবাজার যে আমাদের সিনিয়র অফিসার কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহস ঢুকিয়ে দিচ্ছেন। আমার মনে হয় এভাবে যদি আমাদের পাশে থাকেন, এফএক্স ক্লাব মৌলভীবাজার আসলে পেছনের দিকে তাকাবার সুযোগ নেই, আমরা হয়তো উত্তর সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এফএক্স ক্লাব মৌলভীবাজার যে এফএক্স বাংলাদেশে একটা উজ্জ্বল নাম, আমার মনে হয় সে আগামীতে সেটা আরো আমার মনে হয় খুবই সবার হৃদয়ে স্থান করে নিবে। আর এফএক্স ক্লাব আর গত বছর আমার ন্যাশনালি কিছু যাওয়ার যে সবটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল, আর বিশেষ করে আমাদের এফএক্স ক্লাব ও জুলিবেলির যে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ তারা কিন্তু প্রতিটা প্রোগ্রামে বসেছিল, আমরা অনেক এনজয় করেছি। কিন্তু আসলে এফএক্স হচ্ছে এনজয়ের জায়গা, যেমন আমরা সিনিয়র কাছ থেকে শুনি আসলে এফএক্স হচ্ছে এনজয়ের জায়গা। আপনি যদি না যান তাহলে বুঝবেন না যে এফএক্স কি, আপনি সেটাকে লালন করতে হবে, বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে, সেখানে সবার সাথে পরিচিতি হওয়া, আর সব কিছু আমাদের স্কুলিং আসছে আগামীতে, স্কুলিং গেলে অনেক কিছু শেখার আছে সেখানে। আসলে আমরা সেই প্রোগ্রামে আগামীতে সবাই আমরা যাব, যারা হয়তো খুব বেশি প্রোগ্রামে যান নাই, আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা আগামীতে সবাই সব ধরনের প্রোগ্রামে যাব। সেখানে গেলে আসলে সবকিছু ক্লান্তি বলে নিজের পরিবার সবকিছু ছেড়ে কিছুটা একটা দিন আমরা কিন্তু খুব এনজয় করতে পারি। আর সেখান থেকে আমাদের এফএক্স শুধু সেবা এমনটা না যে আসলে আমাদের ব্যক্তি জীবনের চলার ক্ষেত্রটা সবকিছু কিন্তু শেখায়। এফএক্স এর মধ্যে কিন্তু একজন মানুষের জীবনের পূর্ণতার সবকিছু দিক নিহিত আছে। সুতরাং আমরা সবাই আসলে এফএক্স হৃদয়ে লালন করবো এবং সেটা আমরা আমাদের ব্যক্তি জীবনেও সেটা পালন করবো। আর পরিশেষে আমাদের দুপুরে বেশিয়াম যে বেশিয়াম শহীদুল ইসলাম তো নয়, যেভাবে প্রতিটা প্রোগ্রামকে একটা প্রাণবন্ত করে তোলেন, তার জন্য আমার মনে হয় আমি একটা এফএক্সিয়ান শহীদের জন্য একটা হাততালি যাচ্ছি। একটা প্রোগ্রামকে সফলতা করতে হলে একজন সঞ্চালক যে ভূমিকা, আসলে আমার মনে একটা সে গুণটা রয়েছে এফএক্সিয়ান শহীদুল ইসলাম তনয়ের। আর আমাদের যে সিনিয়র এফএক্সিয়ান সবাই গেছে, আমার আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সেই দেখানো পথে আমরা যাতে হাটিয়াটি বাগিয়ে এফএক্স ক্লাব মৌলভীবাজারকে আপনারা কিন্তু ছেড়ে নয়, আপনারা আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে পরামর্শ দিবেন যে এই জিনিসটা করলে ভালো হয়। আমরা চেষ্টা করবো এখন যারা নতুন এফএক্সিয়ান আছি আপনাদের সেই দেখানো, আপনাদের সেই বার্তাটা যাতে আমরা এফএক্স বাংলাদেশে পৌঁছে দিতে পারি এবং এফএক্স ক্লাব মৌলভীবাজারকে আমরা আরো সামনের দিকে যেতে পারি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এফেক্সিয়ান পান্নাচন্দ্র নাথ ক্লাব জুনিয়র ভাইস প্রেসিডেন্টকে। আসলে যারা টিচিং প্রফেশনে আছেন এরকম দু একটা আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে যে ওনাদেরকে বক্তব্য দিলে 40 মিনিট আগে ওনারা ছাড়েন না, কারণ 40 মিনিট ক্লাস থাকে, এটা একটা অভ্যাস হয়ে যায়। নিজের পক্ষে 35-30 মিনিট থাকে। তো আমি যখন বক্তব্য দিতে যাই আমি আসলে ভয় করে আসলে 40 মিনিট নিয়ে হয়ে যায়। তো সেদিক থেকে আমরা মুক্ত আছি, যারা টিচিং প্রফেশনাল কেউ আসলে সেই সময়টা নেন না, এটা আসার কথা। আমি এ পর্যায়ে এফএক্স ক্লাব জুরিবেলির প্রেসিডেন্টকে অল্প কথায় নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। এফেক্সিয়ান হাসান।
ধন্যবাদ। আমাকে নির্বাচনের পর্যায়ে আমি এফএক্সএন হাসান আহমেদ ক্লাব অফ প্রেসিডেন্ট। আসলে 45তম চার্টারশিপ লাভ হয়েছিল আজ থেকে 45 বছর আগে এই ক্লাবে, আমাদের মাদার ক্লাব মৌলভীবাজার ক্লাব। এই ক্লাব সম্পর্কে বলতে হলে অনেক কিছু, আমার জন্মের আগে ক্লাব এটা। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, কারণ অতিথিবৃন্দ আছেন, আমাদের লাইফ মেম্বার বৃন্দ আছেন, ওনারাই যে পরামর্শ দেবেন সেই পরামর্শের আলোকে আমরা চলবো। এবং সবাই এফএক্স জানবেন, এফএক্সের মুঠোকে আরো দীর্ঘায়িত করবেন, কারণ এফএক্স আসে বসে খেয়ে চলে গেলাম এটা এফএক্স হবে না। জানতে হবে এফএক্স সম্বন্ধে, স্কুলিংয়ে যেতে হবে, প্রোগ্রামে গেলে অভিজ্ঞতা বাড়ে। বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, প্রেসিডেন্ট আছেন, আমাদের মুরব্বী আছেন, সবার সাথে দেখা হয়, গেলে বলেন আপনাদের কথা, মুরব্বীদের কথা বললে ভালো লাগে শুনে যে আমাদের মাদার ক্লাব, পার্শ্ববর্তী ক্লাব। আর আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাবো, এটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, ফোনও দিয়েছিলেন আমাদেরকে একবার, ওনাদেরকেও ধন্যবাদ জানাবো, উনিও ফোন দিয়েছিলেন আমাকে। সর্বোপরি সবাই দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আমি আসলে বক্তব্য বলবো না আজকে। আমরা যারাই কথা বলছি বা শুনছি, আমরা আসলে নিজস্ব অনুভূতিটা ব্যক্ত করছি। হ্যাঁ, যে ক্লাবকে ঘিরে নিজের অনুভূতিটা ব্যক্ত করছি। তো সেরকম অনুভূতি ব্যক্ত করার জন্য করছি ক্লাব সভাপতি 2019 বর্ষের এফেক্সিয়ান সুরমান আহমেদ। ধন্যবাদ প্রেসিডেন্ট, ধন্যবাদ সঞ্চালক। আমি এফএক্স ক্লাব অফ মৌলভীবাজারের আজকে 45তম জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় একটা কথা বলি যে প্রোগ্রামে আসলেই যে আমরা যারা ছোটোখাটো যাদেরকে আইডল মনে করি, এই শহরের বিশিষ্ট মানুষ, বিশিষ্ট লোক, তাদেরকে এই এফএক্স ক্লাব করতে দেখতাম। অন্য কোনো ক্লাব না, এফএক্স ক্লাব করতে দেখতাম, মনে হতো যে আমিও একসময় এফএক্স ক্লাবে যাব। বিশেষ করে আমার মনে পড়ছে অপু ভাই, বাউল ভাই, স্যারের কথা, যারা ছিলেন সেই সময়, আমরা যারা ছোট ছিলাম সেই সময় মনে হতো যে আমরা একসময় যাব একটা অবস্থায়, হয়তো এই ক্লাব করবো, সুযোগ হবে, ক্লাবের সুযোগ হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করবো এই ক্লাবের যারা আছেন ভবিষ্যতে ক্লাবের যারা নেতৃত্ব দেবেন এই ক্লাবকে আরো উত্তর অবস্থানে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আমি ভুলে গেছি, আপনাদের আমি সদ্য বিয়ে করেছি, আমার 29 তারিখে বিয়ে হয়েছিল, 31 তারিখ অলিমা ছিল। আপনারা আমার বিয়েতে অংশগ্রহণ করেছেন এবং এফএক্স ক্লাব মৌলভীবাজারের প্রত্যেক সদস্য আমার প্রত্যেক সময়, বিশেষ করে তনয়, শিওল ভাই, যারা এফএক্স শিওল প্রেসিডেন্ট, যারা আমার খোঁজখবর নিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে যারা আমাদের কোন প্রোগ্রাম হলে এইভাবে সবাই যেন অ্যাটেন্ড করে এবং গর্বিত হই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে 2016 সালে যিনি নেতৃত্ব দিয়েছেন এফেক্সিয়ান ডাক্তার হেমন্ত চন্দ্র পাল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রেসিডেন্ট, সুন্দর আয়োজন এবং 45তম জন্মদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। আর কিছু কিছু বর্ষ মনে রাখার জন্য এফএক্স করলে নিজেকে ঢেলে দিতে হবে, জানতে হবে, একটু এনজয় করা। প্রত্যেকটা কাজের যে কাজ করি না কেন সেটাকে যদি আমি মনোযোগ সহকারে করি তাহলে অনেক সাফল্য আসবেই। এখানে জুড়ি ক্লাব সহ এখানে আমাদের লাইফ মেম্বার বৃন্দ আছেন, সবাইকে আর আমি সময় নিচ্ছি না, সবারই ব্যস্ততা আছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে, মৌলভীবাজার ক্লাবের পক্ষ থেকে আমি এফএক্সিয়ান হেমন্ত চন্দ্র পাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণ জন্মদিনের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ এফেক্সিয়ান ডাক্তার হেমন্ত চন্দ্র পালকে। আমি একটু শর্ট করতে বলছিলাম কিন্তু এত শর্ট করতে বলিনি। যাই হোক, ওনার কাছ থেকে আরেক কিছু শোনার প্রত্যাশা ছিল আমার। উনি আমাদের ক্লাবের পক্ষ থেকে এফএক্স অস্ট্রেলিয়া সহ এফএক্স বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছেন। প্রেসিডেন্ট হয়ে ক্লাবকে যে এনজয় করা, ক্লাবের নেতৃত্ব দেওয়া, চূড়ান্ত রকমের যদি কেউ উপভোগ করে থাকেন এফেক্সিয়ান FM ফজি চৌধুরীর পর, তাহলে উনি হচ্ছেন এফেক্সিয়ান ডাক্তার হেমন্ত চন্দ্র পাল। ক্লাবকে যেমন উনি নিজে মজা করেছেন, ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাবের জন্য জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন এবং ক্লাবকে অনেক পুরস্কারে ভূষিত করেছেন 2016-তে। এবার 2015 সালে যিনি ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন উনি অল্প কথার মানুষ, বেশি কথা বলেন না, এফেক্সিয়ান শাহিন আহমেদ। ধন্যবাদ।
এই 45তম জন্মদিন এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের উপস্থিত আছেন এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের বটবৃক্ষ, উপস্থিত আছেন এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন এপেক্স ক্লাব অফ পিলিপিলির প্রেসিডেন্ট সেক্রেটারিবৃন্দ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 2009 সাল থেকে এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের সাথে আমি জড়িত এবং 2015 সালের প্রেসিডেন্ট ছিলাম। সেই থেকে অনেক প্রেসিডেন্ট হয়েছেন এবং এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার অনেক এনজয় করেছেন এবং সেই সাথে আমরা এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার বিভিন্ন পুরস্কার, জাতীয় পুরস্কার এবং ডিস্ট্রিক্ট জেলা পুরস্কার আমরা সুনামের সহিত অর্জন করেছি। এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের এই সুনাম অর্জিত হচ্ছে আমাদের এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের বটবৃক্ষ দের কারণে। আমি সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের অতি সভাপতি এপেক্সিয়ান নাজির আহমদ অপু সহ। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সবাই এপেক্স করছেন, আগামীতে আবার এপেক্স করবেন এবং আরো নেতৃত্ব বাড়বে। সেই সাথে 45তম জন্মবার্ষিকী আর 5 বছর পরে আমরা 50তম জন্মবার্ষিকী পালন করব। সেই উৎসবটা যেন, যে প্রেসিডেন্ট হবেন সেই উৎসবটা যেন একটু জাঁকজমকভাবে হয়, সেই আশা প্রত্যাশা আমি রাখছি। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। গভর্নর এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর অনলাইনে আমাদেরকে একটু শুভেচ্ছা জানাবেন। ক্লাবের যেহেতু 45 বছর পূর্তি, তো সুদূর সিলেট থেকে, জেলা 4 মানে সুদূর সিলেট, সারা বাংলাদেশ 9টি ভাগে ভাগ, ডিস্ট্রিক্ট 9টি, এর মধ্যে জেলা 4-এর সিলেট। তো আমাদের জেলা 4-এর গভর্নর এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর উনি এখন আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন, অনুভূতি ব্যক্ত করবেন। আমরা অপেক্ষায় রয়েছি তোমার কথাগুলো শুনবো। এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর, আপনি বলুন। সুপ্রিয় প্রেসিডেন্টবৃন্দ, এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে সরাসরি উপস্থিত হতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আজকে এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম আপনারা করতেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা 4-এর পক্ষ থেকে অভিনন্দন এবং আপনাদের ক্লাবের জন্মদিন উপলক্ষে শুভ জন্মদিন। এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার জেলা 4-এর মধ্যে একটি উন্নত মানের সমৃদ্ধ ক্লাব। এই ক্লাব অনেক গুণী এপেক্সিয়ানের সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করি এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার এই কার্যক্রম যেভাবে চলছে আরো সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং এপেক্স জেলা 4-এ আপনারা যে ভূমিকা রেখেছেন, এপেক্সের ঐতিহ্যকে যেভাবে ধারণ করতেছেন এবং লালন করতেছেন, সার্ভিস কার্যক্রম গুলো আপনারা সম্পূর্ণ করতেছেন, এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এপেক্স ক্লাব অফ মৌলভীবাজার আগামীতে জেলা 4-এর আরো কার্যক্রম গ্রহণ করে জেলা 4-কে আরো সমৃদ্ধ করবে, এপেক্স বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা রেখে এবং এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের দ্রুত সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর। আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনারা কম বেশি আজকে উচ্চারিত হয়েছে একটি নাম, আমাদের ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান লাইফ মেম্বার
অ্যাপেক্সিয়ান নাজির আহমেদ অপুর কথা। আমরা যখন এই ক্লাবে 1995 সালে ইন করি, তখন ওনারা আসলে ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ওনাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। ক্লাবে আস্তে আস্তে ওনারা আমাদের ইন করিয়েছেন এবং শিখিয়েছেন হাতে কলমে কিভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছেন অ্যাপেক্সিয়ান নাজির আহমেদ অপু। আমাদের পৌরসভার কাউন্সিলর ছিলেন উনি। তারপর অ্যাপেক্সিয়ান আব্দুল হাই, অ্যাপেক্সিয়ান রফিকুল ইসলাম টিপু। তারপর নামগুলো উচ্চারণ করছি, আপনারা হয়তো ওনাদের দেখেন কিন্তু আসলে জানেন না ওনারা যে ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন এক সময়। অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট এটিএম মান্নান, অ্যাপেক্সিয়ান আমাদের স্যার তো আছেনই, স্যার এখনো এই যে অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাদের মাঝে ছুটে আসেন এই নতুন মুখগুলো দেখার জন্য। হয়তো একটা আগামীতে এই নতুন মুখগুলো এই ক্লাবকে আরও 45 বছর বাঁচিয়ে রাখবে, একটা স্বপ্ন দেখেন কিন্তু উনি এফএসকে নিয়ে। তো এ পর্যায়ে আমি যেহেতু অ্যাপেক্সিয়ান নাজির আহমেদ অপুর কে আমরা সেইভাবে ঘিরে রাখতে চেয়েছি বলেই আসলে অ্যাপেক্সিয়ান আয়েশা আক্তারকে আমরা আমাদের ক্লাবে অন্তর্ভুক্ত করেছি, ওনার সহধর্মিণী। তো সেই মানুষটিকে একটু অল্প কথায় কিছু বলার জন্য করছি। অ্যাপেক্সিয়ান আয়েশা আক্তার। ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধার সাথে স্মরণ অ্যাপেক্সিয়ান নাজির আহমেদ অপুকে আমি আসলে মনে করি, আমি আসলে গর্বিত যে এখন এফএক্স মৌলভীবাজার ক্লাবের সাথে আমি জড়িত থাকতে পেরেছি, আসতে পারি। নানান মানে পারিবারিক ঝামেলা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি। আসলে আমার এখানে আসলে আমার একটু ভালো লাগে। আর কোনো মানে কোনো সেবাধর্মী কোনো কার্যক্রম হয়তো আমি অংশগ্রহণ করতে না পারি না, তবুও এই জন্য আমি দুঃখিত। আর তনয় আমাকে সবসময় অনুষ্ঠানে আসার জন্য, আমি এখানে আসলে আমি আসলে একটু মানে অতীতে আমি অনেক অনুষ্ঠানে এসেছি ওনার সাথে, সবসময় চেষ্টা করেছি, কিন্তু এখন হয়তো আমার কিছু অসুবিধার কারণে আমি আসতে পারি। কিন্তু সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর এই 45তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাপেক্সিয়ান আয়েশা আক্তারকে। উনি ক্লাবের প্রতি বছর এমন কোনো কার্যক্রম নাই ওনার যাতে না থাকে, কন্ট্রিবিউশন না থাকে। উনি প্রতিটা অনুষ্ঠানে ওনার অবস্থান থেকে ক্লাবকে আমরা যতটুকু করি উনি ততটুকুই করার চেষ্টা করেন এই অবস্থান থেকে। এবং এই জ্বালাতনটা আমি করি সবসময়, কারণ খালি ওনাকে না, ক্লাবের সব সদস্যকেই আসলে এই জ্বালাতনটা আমার মাধ্যমে এটা আমি করি। কারণ ক্লাব রানিং করতে হলে আসলে অর্থেরও দরকার আছে, আর আপনারা দেন বলেই আসলে ক্লাব গতিশীল আছে। হ্যাঁ, আমি আগেই বলেছি, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে আপনারা ক্লাবকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, একজন প্রেসিডেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে প্রেসিডেন্ট একার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। তো সেই অনুষ্ঠান থেকে অনেক সময় আমি মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে যাই, মানে অনেকে দিয়ে দেন আগে, আর অনেকের কাছে চাইতে চাইতে পাওয়া যায় না, মানে এই নানা পরে পাই, ওটা ওই যে বজ্রপাত সহ বৃষ্টি যেটা হয় সেটা পাই আর কি। যাই হোক, তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন এই পর্যায়ে মঞ্চে চলে আসছি আমাদের ক্লাবের লাইফ মেম্বার অ্যাপেক্সিয়ান, যিনি 2011 সালে ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন এবং সারা বাংলাদেশের মধ্যে এফএস ক্লাব মৌলভীবাজারকে, ওই একবারই এফএস ক্লাব মৌলভীবাজার সারা বাংলাদেশে বেস্ট হয়েছে, সেরা হয়েছে, সেই ক্লাব নেতৃত্বকারী অ্যাপেক্সিয়ান AFM ফৌজি চৌধুরী, লাইফ মেম্বার বর্তমানে ক্লাবের। ধন্যবাদ সঞ্চালক অ্যাপেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়। ক্লাবের 45তম জন্মদিন উপলক্ষে আজকে কেক কাটা ও আলোচনা সভায় এ পর্বের চেয়ারম্যান 2025 বর্ষের ক্লাব প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান জুবাইর আহমদ সোহেল, প্রধান অতিথি অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজারকে আজকে 45 বৎসরে আনার যার অবদান, অ্যাপেক্সিয়ান এমদাদুল ইসলাম ভুট্টো, অ্যাপেক্সিয়ান শাহিন আহমেদ পাস্ট প্রেসিডেন্ট, অ্যাপেক্সিয়ান হেমন্ত চন্দ্র পাল, অ্যাপেক্সিয়ান সুরমান আহমেদ, 2025 বর্ষের অ্যাপেক্সিয়ান বৃন্দ, অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অ্যাপেক্সিয়ান বৃন্দ ও অ্যাপেক্স ক্লাব অব জুড়িভ্যালির প্রেসিডেন্ট ও সেক্রেটারি, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। 1979 সালের নভেম্বরে অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজারের জন্মগ্রহণ হয়েছিল অ্যাপেক্স ক্লাব অব সিলেটের স্পন্সরে। 1980 সালের 21শে জুন মুস্তফা এ হোসেন
জাতীয় সভাপতির হাত থেকে চার্টারশিপ সার্টিফিকেট নিয়ে ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মিসবাউদ্দিন চৌধুরী, ফাউন্ডার সেক্রেটারি অ্যাপেক্সিয়ান সৈয়দ জয়নাল আবেদিন এই ক্লাবকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে পর্যন্ত এই ক্লাবকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আজকে ৪৫ বৎসরে ওই দিনের জাতীয় সভাপতি অ্যাপেক্সিয়ান মুস্তফা হোসেন, ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মিসবাউদ্দিন চৌধুরী, ফাউন্ডার সেক্রেটারি অ্যাপেক্সিয়ান সৈয়দ জয়নাল আবেদিন, আমাদের ক্লাবের 2 জন ডিজি ছিলেন অ্যাপেক্সিয়ান MA অদূত, অ্যাপেক্সিয়ান SR দে এবং পাস্ট প্রেসিডেন্ট নাজির আহমদ অপু সহ আর যারা ৪৫ বছর পর্যন্ত আনতে যারা তাদের আত্মা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আত্মার সদ্গতি কামনা করছি। এবং আজকে ৪৫ বছর পর্যন্ত আনতে যে সমস্ত অ্যাপেক্সিয়ানরা আজকে আমাদের সাথে নাই বা পৃথিবীতে নাই বা অ্যাপেক্সে নাই, তাদের সবার দীর্ঘায়ু কামনা করছি। এবং এই ক্লাবকে এ পর্যন্ত নিয়ে আসতে যিনি আমাদের জন্য কাজ করে গেছেন, অ্যাপেক্সিয়ান ATM মান্নান, অ্যাপেক্সিয়ান আমদাদুল ইসলাম ভুট্টো, তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং আজকে এ পর্যন্ত আনতে যে সমস্ত অ্যাপেক্সিয়ানরা তাদের অর্থ, শ্রম সব কিছু বিলিয়ে দিয়ে অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজারকে ৪৫তম বর্ষে আনার জন্য পরিশ্রম করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার জেলা 4, অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের মধ্যে 2 নম্বর ক্লাব, 18 নম্বর ক্লাব। জেলা 4-এর 3 নম্বর ক্লাব হলো অ্যাপেক্স ক্লাব অব সিলেট, 18 নম্বর ক্লাব হলো অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার। অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার আজ থেকে 20-25 বছর আগে যে ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখার জন্য এখনো পর্যন্ত তা জারি আছে। অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের মধ্যে সেরা ক্লাব হয়েছিল অ্যাপেক্স ক্লাব অব সিলেট 2005 সালে, আর 2011 সালে অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার ক্লাবের অ্যাপেক্সিয়ানদের সাহায্য সহযোগিতা নিয়ে সেরা ক্লাব হয়েছে। আপনাদের আজকে আমার কাছে ভালো লাগতেছে, আপনারা সবাই এসেছেন এবং ৪৫ বছর পূর্তি উদযাপন হচ্ছে। এটাই হলো, আপনাদেরও একদিন মজা লাগবে আপনারা যখন আমাদের জায়গায় এসে বসবেন। অ্যাপেক্সকে আসলাম ডিনার মিটিংয়ে, খেলাম, বাস সেটাই সীমাবদ্ধতা নয়। আমি এবছর প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, তিনি তার পরিচিত আব্দুল ফাত্তা চৌধুরী, কবির আহমদ, সাজু, ভুট্টু, মাসুদ রানা এদেরকে ইনক্লুড করায় তারা প্রতিটি মিটিংয়ে, আলিম তারা প্রতিটি মিটিংয়ে অ্যাটেন্ড হয় এবং সবার আগে। এজন্য আমি ক্লাব প্রেসিডেন্টকে বলবো যে তিনি তো আগামী 31শে ডিসেম্বরের পরে উনি হয়ে যাবেন আইপিপি হওয়ার পরেও যাতে ওনাদের সাথে সম্পর্ক ঠিক থাকে এবং ওনারা যাতে সব সময় অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজারের মেম্বার হিসাবে গর্ববোধ করতে পারে এবং তারাও আস্তে আস্তে একদিন এই ক্লাবের বোর্ডে আসবে, এই ক্লাবের সেক্রেটারি হবে, এই ক্লাবের প্রেসিডেন্ট হবে, এই ক্লাবকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। তো আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করছি না, আপনাদের সবার সহযোগিতা অ্যাপেক্স ক্লাব অব মৌলভীবাজার, আমার অ্যাপেক্সিয়ান আলাউদ্দিন কবির ভাই যে বলেছেন যে জুতা, আমার অ্যাপেক্সিয়ান শাহিন আহমদ বলেছেন যে জুতার, অ্যাপেক্সিয়ান আব্দুল ফাত্তা চৌধুরী বলেছেন যে অ্যাপেক্স জুতা না, ইনশাআল্লাহ লায়ন রোটারির মতো অ্যাপেক্সও ইন্টারন্যাশনাল ক্লাবে উলাউড়াতে পরিচিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অ্যাপেক্সিয়ান FM ফজল চৌধুরী, লাইফ মেম্বার সম্মানিত। আসলে এটা হচ্ছে কি যে অ্যাপেক্সের যখন এটা শুরু হয় তখন এটা নিয়ম ছিল যে লগো বা ব্র্যান্ডটা রেজিস্ট্রেশন করতে হয়। তখন ওই তৎকালীন সময় যারা এর দায়িত্ব ছিল বা কাজ করেছিলেন তারা এটা রেজিস্ট্রেশনও করেন নাই আর কোনো কিছু করেন নাই। ওই সময়ের ওই সুযোগটা, নামটা সুন্দর, একটা শীর্ষ চূড়া, অ্যাপেক্স অর্থ হচ্ছে শীর্ষ চূড়া, ত্রিভুজের উপরে যে চূড়াটা থাকে উঠায় যাওয়া। ক্লাব লেভেলে প্রেসিডেন্ট হচ্ছে সেই চূড়া, জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট গভর্নর হচ্ছে সেই চূড়া, আর ন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল প্রেসিডেন্ট হচ্ছে সেই চূড়া। তো সেই নামটা রেজিস্ট্রেশন না করায় ওই অ্যাপেক্স যে কোম্পানি, যে নামটা আমরা প্রায় উচ্চারিত হয় অনেকের মুখে, ওরা এটা মানে আমাদের কাছ থেকে আসলে হরণ করে নিয়ে গেছে।
এবং এটা পরবর্তীতে এখন আর ওটা মানে পরবর্তীতে যখন আমরা এটা করেছি রেজিস্ট্রেশন, ওটা কিছু করার ছিল না। জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দরা অনেক চেষ্টা করেছেন এই ব্র্যান্ডটা যাতে অন্য কেউ না, কিন্তু তখন আর ওইটার করার সুযোগ ছিল না। তো ওইটাই অনেকে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল ক্লাবটা যখনই অনেকে নতুন আসে তখন ওইটাই মনে করে, আর কিছু না। তো যাই হোক, আমাদের ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আছেন। প্রেসিডেন্টের কথা আসলে অন্যান্য অনুষ্ঠানে অনেকেই শুনে না, সবার সভাপতির কথা অনেকেই শুনে না, কারণ প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতির বক্তব্য থাকে না, মানে কথা শোনার আগ্রহ অনেকেরই থাকে না। আমাদের অ্যাপেক্সে কিন্তু সেই জিনিসটা নাই। ওইটা প্রেসিডেন্টের কথা শুনি আমরা মনোযোগ দিয়ে। আমরা আশা করি প্রেসিডেন্ট আশাহত হবেন না, উনি অপেক্ষা করবেন। আমরা এই সাথে প্রধান অতিথির কথাটা শুনবো। আমরা যাকে শ্রদ্ধা করি প্রাণ ভরে, ক্লাবের যিনি পদবৃক্ষ এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন সব সময়, আমাদের ক্লাবের লাইফ মেম্বার, সাবেক পাস্ট প্রেসিডেন্ট, অ্যাপেক্সিয়ান উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু। উনি সবসময় বলেন যে কোনো অনুষ্ঠানে যে বক্তব্য অনেকে যা বলার বলে ফেলেছেন, আর আমার আর বলার কিছু নাই। উনি এই কথা দিয়েই আসলে শর্টকাটে শেষ করতে চান। আজকে আমি অনুরোধ করব স্যারকে, যাতে কিছু নতুন অ্যাপেক্সিয়ান আছেন এবং আমরা যারা আছি এখনো শিখছি, অ্যাপেক্স শিখছি, স্যারের কাছ থেকে কিছু একটু কথা শুনবো। স্যারের জন্য একটা জোরে করতে হবে। আসলে প্রধান অতিথি যখন বক্তব্য দেয় তখন আসলে ইম্পর্টেন্ট কথাগুলো সবাই আসলে বলে শেষ করে এই এরপরে যদি বড় অতিথি বলে সেটা ওই চর্বিত তরবরের মতন হয়ে যাবে, আমার কাছে খুব একটা ভালো লাগে। কিন্তু আজকের অনুষ্ঠানটা অন্যরকম। 45 ইয়ার্স, 45 বছর এই অ্যাপেক্সের এই যাত্রা পরিবারের একটা এর মধ্যে আমি এদের সাথে সহযোগী অ্যাপেক্সের সাথে প্রায় 30 বছরের অধিক এই অ্যাপেক্সের সাথে আমি আমার লাইফে আর কোনো প্রতিষ্ঠানের সাথে এত মানে আমি নিজে একজন কম কথা বলতে চাচ্ছি। আমাদের ভোটের উৎসব নাই। আমি একটা কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, ওই ছাত্রদের সামনেই আমার কথা বলে, কিন্তু অ্যাপেক্স আমার সবার সামনে আজকে আমার লাইফটা সারে বক্তব্য দেন। আইও সারে বক্তব্য দেন। হ্যাঁ, ভুট্টু স্যারে বক্তব্য দিটা, ভুট্টু স্যার। হয় চলের শেষ পর্যায়ে আর কি। আইও, হ্যাঁ আমার এখনো খেয়াল করে অ্যাপেক্স ক্লাব আয় নিচে আইও। সে অপুকে আব্দুল হাইকে জোর করে আমরা টেনে আনছি অ্যাপেক্স, এই অপু আসো, অমুকিও আসো। এরা আসলে অ্যাপেক্সে মানে আপনারা অ্যাপেক্সের কি বলা যায়, সে ফেলোশিপটা ওরকমভাবে ফিল করতে পারে। আমরা মানুষ কম ছিলাম। আপনাদের আমার দেখে খুব ভালো লাগে যে এখনকার প্রেসিডেন্টটা খুব রিল্যাক্স, কারণ সবাই শেয়ার করে। কিন্তু আমাদের সময় আমরা যখন আমার জানি রোজ ভাই আমরা আমি বলতে পারবো যে অনেকেই সেই সময় শেয়ারটা হতো, আমাদেরকে জোর করে আনতে হতো, ভাই তুমি অ্যাপেক্সে আসো, ভাই তুমি অ্যাপেক্সে আসো। এই অপুর বাসায় সে আলপনা, আমি তার নাম ধরে বলি, সে আমার মানে ছোট ভাইয়েরও মানে কি বলছে আমার মানে তার ছেলেকে যখন দেখি, তার ছেলে তার বাপের অর্থাৎ অপুর বুকের উপরে আর ছোট ছিল, সে আজকে মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখে তার মার্কেট ছিল না, সে ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে মাশাআল্লাহ। তো এই চোখের সামনে এদের দেখে মনে হয় দেখি আমাদের সময় শেষ, কিন্তু আপনাদের দেখে ভালো লাগে যে এক মানে মানে কি বলা যায়, উদ্যমী মানুষের মধ্যে আমি এখন পর্যন্ত আসি। এটাই যেটা আমরা করতে পারি। সে অ্যাপেক্স অস্ট্রেলিয়ায় গিয়ে ঘুরে এসেছে, অপু অ্যাপেক্স মালয়েশিয়াতে, আব্দুল ভাই, যাই এদের হাত ধরেই অ্যাপেক্সটা আজকে এই পর্যায়ে সুসংগত হয়েছে। অ্যাপেক্সের প্রতিযোগিতার কথা তো বাদে দিলাম, ওনাকে সবাই চিনবে। আর আমাদের সময় কি ছিল, আমরা খুব ছোটখাটো গিয়েছিলাম, আমাদের সমবয়সের পাল্লা বললো অনেকেই আমাদেরকে চিনত, কারণ সেই সময় অ্যাপেক্স ক্লাব ও মৌলিবাজারকে অ্যাপেক্স ক্লাব ও কুলাউড়ায় নিয়ে আসা এটা একটা দুরূহ কাজ। অ্যাপেক্সের আব্দুল বাংলা, তার সহযোগিতায় আমরা, তার পরবর্তী পর্যায়ে আমার সাথে যারা ছিল অ্যাপেক্সের অপু, অ্যাপেক্সের আব্দুল ভাই, অনেক অ্যাপেক্সের কিপু, আমার আপনার ভাই অ্যাপেক্সের ফজলু, এদের সহযোগিতায় এবং আপনাদের সবার সহযোগিতায় অ্যাপেক্স ক্লাব, যদিও এটা মৌলিবাজার কিন্তু অ্যাপেক্স ক্লাব কুলাউড়া, আমার খুব গর্ববোধ করি যে এই কুলাউড়াতে আনার জন্য আমিও একজন মানে কর্মী হিসাবে কাজ করেছিলাম, যার ফলে আমরা খুব এই অ্যাপেক্স ক্লাব মৌলিবাজারটা আর কেউ কুলাউড়া থেকে যাতে কেউ নিতে না পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন, এবং আমরা যাতে অহংকারে বলতে পারি যে আমি তোমাদের। ধন্যবাদ।
ধন্যবাদ এপিক্সিয়ান এমদাদুল ইসলাম ভুট্টু, ক্লাবের লাইফ মেম্বার। আজকে ওনার অনেক অল্প কথায় আসলে অনেক কিছু উনি বুঝিয়ে দিয়েছেন, চমৎকার কিছু কথা। আমরা কিন্তু সময় খুব বেশি হয় নাই, কিন্তু একটা ঘুরের মধ্যে আসলে আমাদের সময়টা কাটছে। আমরা শুরু করেছি 8:15, এখন বোধহয় 9:15 এরকম বাজে, 1 ঘন্টা হয়েছে। অনেক কথা কিন্তু শুনলাম, আমরা অনেক কিছু শেয়ার করলাম। হ্যাঁ, তো চমৎকার সময় আমাদের কেটেছে। এ পর্যায়ে ক্লাব সভাপতি কিছু বলবেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথাটা একটু শুনবো। তার আগে আমি বলতে চাচ্ছি, অ্যাপোলজি স্বীকার করেছেন আজকের অনুষ্ঠানে আসতে না পেরে আমাদের ক্লাবের লাইফ মেম্বার এপিক্সিয়ান অ্যাডভোকেট এটিএম মান্নান, লাইফ মেম্বার এপিক্সিয়ান এনায়েত হোসেন চৌধুরী যিনি সিলেটে আছেন, এবং লাইফ মেম্বার এপিক্সিয়ান উপাধ্যক্ষ ফরাদ আহমেদ আসতে পারেন নাই, সুন্দরভাবে দেখার অনুমতি চেয়েছেন। আর ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপিক্সিয়ান আব্দুল মুহিত বাবলু, উনি একটু অসুস্থ, উনি আসতে পারেন নাই, সিলেটে চিকিৎসাধীন আছেন। উনি দোয়া চেয়েছেন সবার কাছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, 2012 বর্ষে যিনি ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। দেরিতে হলো, ওনার কর্মব্যস্ততা ছিল, আগেই বলেছিলেন। আমি আশায় ছিলাম উনি আসবেন, অবশেষে সেই আশা পূরণ হয়েছে। এপিক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটা জোরে করতালি হোক এপিক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম। বক্তব্য আচ্ছা, তো এই পর্যায়ে ক্লাব সভাপতি এপিক্সিয়ান আজকের অনুষ্ঠানের সভাপতি এপিক্সিয়ান জুবাইর আহমেদ শুয়ার। ধন্যবাদ সম্মানিত এপিক্সিয়ান বৃন্দ। আজকে আমাদের 45তম ক্লাবের জন্মদিনে উপস্থিত আছেন আমাদের ক্লাবের বটবৃক্ষ এপিক্সিয়ান উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু। বিশেষ অতিথি হিসাবে আমাদের পাশে উপস্থিত আছেন এপিক্সিয়ান এএফএম ফৌজি চৌধুরী, আমাদের ক্লাবের সভাপতি এপিক্সিয়ান ডালিম আহমেদ, অতীত সভাপতি এপিক্সিয়ান শহীদুল ইসলাম তনয়, অতীত সভাপতি এপিক্সিয়ান শাহিন আহমেদ, অতীত সভাপতি এপিক্সিয়ান ডক্টর হেমন্ত চন্দ্র পাল, অতীত সভাপতি সুরমান আহমেদ সহ আজকের এই অনুষ্ঠানে আগত এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের সম্মানিত বোর্ড মেম্বারবৃন্দ এবং ফ্লোর মেম্বারবৃন্দ, আমাদের এপেক্স ক্লাব অফ দুলবেড়ি থেকে আগত এপিক্সিয়ান হাসান আহমেদ, দুলবেড়ি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ডিনার নোটিশ এডিটর এপিক্সিয়ান শামীম আহমেদ সহ সবাইকে এপেক্স ক্লাব অফ মৌলভীবাজারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় থেকে আপনারা এখানে বসে আছেন। আমাদের ক্লাবের জন্য আজ একটি বিশেষ দিন। আজ থেকে 45 বছর পূর্বে এই ক্লাব চার্টারশিপ পায়, যাদের হাত ধরে এই ক্লাব এত দূর এসেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আসলে আমার খুবই ভালো লাগছে যে আজকেই মনে হয় যে চেঞ্জ ওভার তো একটি বিশেষ অনুষ্ঠান। তো চেঞ্জ ওভারের পরে আজকে মনে হয় সবচেয়ে বেশি এপিক্সিয়ান কিন্তু আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। খুবই ভালো লাগছে দেখে। আমি আশা করছি যে ডিনার প্রোগ্রামগুলোতে আমাদের আপনারা সময় মতো এভাবে উপস্থিত থাকবেন। আর আমি একটি কথা বলি যে আসলে আমি যখন কোনো কাজের জন্য চিন্তা করি, কোনো সার্ভিসের জন্য চিন্তা করি, যখনই মানে আমার সামনে আমাদের স্যার এপিক্সিয়ান আমাদের ভুট্টু স্যারের কথা মনে হয় যে আসলে উনি আমাদের ক্লাবের একজন আলোকবর্তিকা হিসেবে মানে আমাদের সামনে আছেন। আমরা যখনই ওনাকে পাই
আমাদের মধ্যে আমার যেটা মনে হয় আর কি, আমি আসলে স্যারকে দেখে আমার বেশ ভালো, মানে কি বলবো, বেশ ভালো অনুভব করি, উৎসাহিত হই যে স্যারকে যখন ফোন দিই কোন প্রোগ্রামের জন্য, স্যার সুযোগ পেলেই সময় মানে কষ্ট করে হলেও আসেন। আজকেও স্যার কিন্তু অসুস্থ, এই অসুস্থতা নিয়েও যে উনি এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইফ মেম্বার এফেক্সিয়ান FM ফৌজি চৌধুরীকে। প্রতিটি প্রোগ্রামে আমি ওনাকে পাই, দারুণ একজন মানুষ, অত্যন্ত কর্ম উদ্যমী একজন মানুষ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এফেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়কে। আসলে তাকে ছাড়া কোন প্রোগ্রাম যে অর্গানাইজ করবো আমি এটা চিন্তাই করতে পারি না। অত্যন্ত ভালো মনের একজন ভালো সংগঠক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অতীত সভাপতি এফেক্সিয়ান ডালিম আহমেদ, তিনিও আমাকে সবসময় উৎসাহিত করেছেন। তো আমি আশা করছি, আর আসলে 2025 বর্ষে যেভাবে ক্লাব চলছে, আমি আশাবাদী ভবিষ্যতে যেসব ক্লাব মেম্বারবৃন্দ আছেন এখানে, আমি আরো উজ্জ্বল, মানে ক্লাবের উজ্জ্বল দেখছি, আমি উজ্জ্বলতা আরো দেখছি। আশা করছি ভবিষ্যতে ক্লাব ডিস্ট্রিক্টের মধ্যে আরো ভালো অবস্থানে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এফেক্সিয়ান ক্লাব প্রেসিডেন্ট এফেক্সিয়ান জুবায়ের আহমেদ সোহেল। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে বক্তব্য দিলাম, ইভেন প্রধান অতিথি সহ যারা আছেন। ক্লাব প্রেসিডেন্ট বসে বক্তব্য দেবে, এটা আমাদের রুলস, এটা কিন্তু একটা শেখার জিনিস। হ্যাঁ, তো আরেকটা পাওয়ার আছে, প্রেসিডেন্টের পাওয়ারটা এরকম, এই যে এখান থেকে আমাদের এফেক্সিয়ান সিনিয়র এফেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম বলছেন সংক্ষিপ্ত করার জন্য, সে যতক্ষণ চাবে, সে যদি বলে যে আজকে আমি সবাইকে নিয়ে এখানে বসে থাকবো, বলতে পারবে, এই পাওয়ারটা তার আছে প্রেসিডেন্ট। ক্লাব করলে ক্লাবের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এটা যদি আমরা যদি সবসময় আসি, সবসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাহলে অনেক কিছু শেখা শেখেন। যেমন আজকে একটা আমি বলি, এফেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিমকে আমি অনুরোধ করেছিলাম অল্প কথায় কিছু বলার জন্য, কিন্তু এফেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম বলেছেন রুলস ভাঙা যাবে না। যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিয়ে দিয়েছেন, এফেক্সিয়ান প্রেসিডেন্ট বক্তব্য শুরু করে দিয়েছেন, এখন ভঙ্গ করে উনি বক্তব্য দিবেন না। আমি অনুরোধ করেছিলাম যেহেতু ঘরোয়া অনুষ্ঠান বলে ফেলি, না, উনি বলছেন না, রুলস ভাঙা যাবে না। এটাই হচ্ছে নেতার কাজ। এভাবেই আসলে আমরা একটু একটু করে শিখবো, একটু একটু করে এগিয়ে যাবো, একটু একটু করে ক্লাবকে নেতৃত্ব দিব। তো আমি সবাই তো এই জায়গায় আসা উপস্থিতদেরকে নিয়ে আমি অনুরোধ করব ক্লাব সভাপতিকে 45তম চার্টারশিপ ডেটা একটু উদযাপন কেক আমরা করতালি দিয়ে এটা অংশগ্রহণ থাকবো। না, ছবি তুলি নেই, কাটিল আনলে বিশৃঙ্খল হয়ে যাব, সমস্যা নেই। আমরা পাস প্রেসিডেন্ট অন্য কাটিল ফার্স্ট প্রেসিডেন্ট হল আচ্ছা, বসলে ছবি সুন্দর হইব, বসলে ছবি সুন্দর হইব। সবাই একটু বসে যায়, সবাই বসে যায়, ভাইস প্রেসিডেন্ট ছাড়া সবাই একটু বসে যায়। সবাই বসলে ওই কর্নার থেকে একসাথে ছবি নিলে সুন্দর হয়। ওই বই আর শাইন একটু করে দিকে সাপে সবাই একটা জুড়ে করো তালি। অল্প অল্প করে সারে খালি সারে দিল। ফুল না দিয়া ভিতর থেকে দাও, ভিতর থেকে দাও, ফুল না দিয়া ভিতর থেকে দাও। না, এটা ক্রিম সৌজন্য দিয়া একটু ভালো হইতে হবে।
নিচের থেকে লইলাম সুযোগ দিয়ে যাবে ক্রিম তো ডালদা নেই নিচেরটা তো নিচেরটা স্যার চিনি কম আছে সমস্যা নেই তো খেয়ে দেখেন এটা জনয়ের বাজার তো আপনি প্রেসিডেন্টটা খাওয়াইয়া দেন স্যারও ধরিলেন একবারে ধরিলেন স্যারও ধরিলেন ওকে তোমার আচ্ছা এখন পিস পিস করে সবাই কাছে যাওয়া যাবে আমরা আমি খালি অতীত সভাপতি যারা আছেন আমি তারা একটু খাওয়াই আচ্ছা ওই মানে হয়েছেন বড় করে খাই না এটা দাঁড়িয়ে লাগে 900 কি হবে 900 কি হবে 400 আর 500 মুখ লাগাইলে তুমি খালি মুখ লাগে হয়েছে সাজু দুসুবিলা ক্যামেরা দিন সাজু আমাদের কোন শান্ততা দেখ লাগাইতে পাদে হয়তো আর খাওয়াই লাগতো না সুরমা নাই সুরমা নাই থ্যাংক ইউ আরে একটা 100 ফটোর সঙ্গে তারা করেন না অসুবিধা তারা আমরা যার সহস্থানে